কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়, প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো। দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একে জানতে চাই। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। পিতা আদম কি উত্তর দেয়, কেন তাদের তো বাপ মা নেই, কি উত্তর দেবে? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাবা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের। দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের, তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। এই দুনিয়াতে আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে মাটির আদমকে ডাকার পরে সকল ফেরেশতাদের হুকুম করলো, এই আমার ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করে নাও। সকল ফেরেশতারা আল্লাহর হুকুম মেনে নিল, আদমকে সিজদা করে নিল। একমাত্র একটা ফেরেশতা সিজদা করলো না সেদিন, সেটা হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো। কিন্তু এই আজাজিল কেন সিজদা করলো না, আল্লাহর হুকুম কেন মানলো না? সব ফেরেশতারা যদি মেনে নেয় যে সর্দার, সে কেন মানে না? তাহলে এই আজাজিলটা আসলে কে? আজাজিলটা আসলে কে ছিল? যেমন আমাকে আপনাকে আল্লাহ আদম জাতকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, তেমন আমাদের সৃষ্টির আগে আল্লাহ একটা জিন জাতকে সৃষ্টি করলেন আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু সেই আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করা হলো, জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগলো, তখন আল্লাহ ওই জিন জাতকে ফেরেশতাদের বলল জিন জাতটাকে ধ্বংস করে দাও, শেষ করে দাও। আর তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেল। এই বাচ্চাটা ইবাদত করতে 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 কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে, যার নাম হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো, কিন্তু তার মনে একটু অহংকার হয়ে গেল। আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, আর আমি এই মাটির আদম মাটির পুতুলকে সিজদা করব, এটা কেমন করে হয়? তো ওই একটু অহংকারের জন্য আজাজিল আর ফেরেশতা রইল না, শয়তানদের সর্দার হয়ে গেল। কিন্তু আমরা আদম জাত, আমরা ইনসান, আমরা মানুষ, শেষ নবীর উম্মত, আমরাও দুনিয়াতে অহংকারী করি না? এই আমি সুন্দর দেখতে, আমি গাইতে পারি, আমার টাকা আছে, আমার ক্ষমতা আছে, কি অহংকার করো? তোমার ভিতরে যখন মিশে যাবে সব শেষ হয়ে যাবে। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, সে পুতুলে দিল নূরে মুহাম্মদ রাসূল। পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে। জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে। আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায়, আমি জিন জাত তবু ফেরেশতাদের সর্দার। সব থেকে বেশি জ্ঞানী আমার অহংকার, আগুনে আমার জন্ম আর মাটিতে গড়া আদম, আগুনে আমার জন্ম আর মাটিতে গড়া আদম। তাই আদম এসে সিজদা দেবে আমার দুটি পায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আর একটু আস্তে করে তাকবীর দাও, নারে তাকবীর।